হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অমলেট কারি রেসিপি। তো আজ আমি অমলেট কারিটা আলু দিয়ে বানাচ্ছি, নতুন আলু দিয়ে। আর নতুন আলু দিয়ে ভীষণই একটা ভালো টেস্ট হয়। নতুন আলু আর এদিকে কড়াইশুঁটি দিয়ে আমি বানাচ্ছি। তো সব সময় তো মানে মাছ মাংসটা তো বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু ডিমটা কিন্তু মানে বাড়িতে মোটামুটি থাকেই। তো সেই জন্য দেখো, বাড়িতে হয়তো কোনো তাড়াতাড়ি কিছু ব্যাপার আছে, কোনো বাজারে হয়তো যাওয়া হয়নি, তখন কি বলতো, এই ডিমের যে অমলেট কারিটা এটা কিন্তু বানানোই যায়, খুব সহজেই বানানো যায়। তো দেখো, প্রথমে আমি আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপর তেল একটু বেশি দিয়ে তারপর আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুটা এখানে সেদ্ধও করে নেওয়া যায়, তবে আলুটা এখানে ভেজে তুলে নিলে টেস্টটা অনেকই বাড়ে। তো দেখো, আলুগুলিকে বেশ, আর আলুগুলিতে আমি নুন হলুদ কিচ্ছু কিন্তু মাখাইনি। বেশ লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আর তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো আলুগুলি লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর তারপরে এদিকে দেখো, ডিম নিয়েছি আমি এখানে 4টে। এবারে তোমরা যদি আরও বেশি বানাতে চাও সেক্ষেত্রে আরও বেশি নিতে পারো। 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। আর তারপরে দেখো, আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়েছি একটা মশলা তৈরি করে নেবো। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবারে পুরো ডিমের যে গোলাটা সেটা পুরোটাই আমি একসাথেই কিন্তু অমলেট বানিয়ে নেব। তো দেখো, সবটাই আমি দিয়ে দিয়েছি একসাথে। আর তোমরা যদি চাও দুবারেও বানাতে পারো। তো আমি একবারেই দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আঁচটা একটু লোতে রেখে এটা বানাতে হবে অমলেটটা। কারণ কি, আঁচটা বাড়ানো থাকলে কিন্তু তলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো, আর এই যে তলার দিকটা হয়ে গেছে, তখন এটা উল্টে দিয়েছি আমি। আর একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তারপরে দেখো, খুন্তি দিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি এটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই অমলেট কারিটা না বানালে এরকম অমলেটটাও খেতে কিন্তু ভীষণই মানে ভালো হয় গরম গরম। তবে এই অমলেট কারিটা কী বলো তো, ভাত রুটি সবের সাথেই কিন্তু খুব ভালো যায়। তারপরে আরেকটুখানি তেল দিয়েছি আমি, দিয়ে তারপর এখানে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচি, বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি আছে এখানে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর ফোড়নে দেব গোটা জিরে আর 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে এখানে খুব ভালো একটা টেস্ট আসে। 5 ফোড়নের যে একটা সুন্দর গন্ধ, সেটার জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
তারপর এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটাতে একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে কী বলতো, মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। এখানে আমি একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এখানে বেটেও দেওয়া যায়, তবে টমেটোটা বেটে দিলে একটু টকটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি টমেটোটা একটু বড় বড় সাইজের কেটেই দিয়েছি। হ্যাঁ, তাহলে কী বলো তো, টমেটোর টেস্টটাও আসবে আর টকও হবে না। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। আর যেহেতু এটা ফ্রেশ কড়াইশুঁটি, সেই জন্য এটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, সেই জন্য মশলা কষানোর সময় দিলেই এটা হয়ে যায়। তারপরে খুব ভালো করে এটাকে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে আমি কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা এখানে দিতে লাগবে। হ্যাঁ, তারপর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে আলুটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে দেখো আলুটাও মশলার সাথে বেশ আরেকটুখানি কষিয়ে নিয়েছি আমি। আর আলুটা এখানেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময়ই হয়ে গেছিলো। বাকিটা আরেকটুখানি সেদ্ধ করে নিতে হবে এবারে। হ্যাঁ, তো এবারে আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটা উনুনে সেই গরম জলটা আমি এখন এখানে তরকারিতে দিয়ে দিলাম। আর গরম জল তরকারিতে দিলে টেস্টটা ঠিকঠাক থাকে, টেস্টটা কোনো মানে নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, তো দেখো এবারে এটার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, যাতে গরম মশলাটা কিছুক্ষণ রান্না হয় আর কি, সেই জন্য আগেই দিয়েছি। তারপর একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু যদি বাকি থাকে সে আলুটাও পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো তারপর দেখো ঢাকনাটা খুলে আমি দেখে নিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি অমলেটটাকে টুকরো টুকরো করে যেটা রেখেছিলাম সেই অমলেটগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে তারপর কিছুক্ষণ একটু রান্না করতে হবে, কারণ অমলেটের যে স্বাদটা সেটা ঝোলের মধ্যে যাবে। আর তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই আজকে রান্না করেছি আজকে, আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করিনি। হ্যাঁ, আর দেখো এটা হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি দেখো একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেরকম অপূর্ব হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা ডিমের কারি বানিয়ে দেখো, ডিমের অমলেট কারি বানিয়ে দেখো। হ্যাঁ, ভীষণই টেস্টি হয়, ভাত রুটি পোলাও সবের সাথে এটা খুব ভালো লাগে। আর এটা বানিয়ে নিলে মাছ মাংসের স্বাদ কিন্তু ভুলে যাবে, এটা ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে এই রান্নাটা। হ্যাঁ, তো বাচ্চাদের ক্ষেত্রে তখন লঙ্কাটা না দিলেই হলো। হ্যাঁ, তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।